নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, যার জন্য যেটা হচ্ছে কারণ হচ্ছে দুদিনের ভিডিও এটা। তো এটা হচ্ছে ভোটের দিন সকালবেলা, তখন বাজে ঘড়িতে 9টা 9:30। তো যেহেতু আমার বিয়ের পর ভোটার কার্ডটা চেঞ্জ করা হয়নি, তো সেই জন্য আর কি বাপের বাড়িতে মানে কেষ্টপুরে আমি ভোটটা দিয়েছি 27 নম্বর 26 নম্বর ওয়ার্ডের হয়ে। তো যাই হোক, তো সেই জন্য আর কি সকাল সকাল চলে গেছিলাম, আর ভোটের লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছি, 2-3 ঘন্টা। তারপর ভোট দিয়ে আস্তে আস্তে 12টা বেজে গেছে। তারপর এসে মা লুচি কুমড়ো আলু তরকারি অলরেডি করে গেছিলো, সেইগুলো আমরা দিয়ে খেয়ে 12টা 12:30 সময় আমরা সবাই টিফিন করছি। আমার ছেলেও ওদিকে করছে, আর বাচ্চা দুটো এই যে বসে আছে, গরমে সবাইকে নিয়ে যেতে হয়েছে কারণ কেউ থাকবে না। তো তারপর দুপুরবেলা মেনুতে ছিল হচ্ছে মাটন, সেটা খেয়ে দিয়ে তারপর সন্ধ্যাবেলা ফুচকা বানিয়েছি। তোমরা ভিডিওতে দেখেছো অলরেডি যে আমরা ফুচকা বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে দিয়ে প্রথম টেস্ট করানো হয়েছিল। আর তারপর হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাত 12টার সময় এই যে আমার ছোট্ট গুবলু সোনা, এর জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল, ওর 1 বছর জন্মদিন। তো সেখানে আর কি একটা ছোট্ট কেক আনা হয়েছিল, যেহেতু রাত 12টার সময় কেকটা কাটা হয়েছিল। আর ও প্রচণ্ড গান করছিল, ওর ঘুম পেয়ে গেছিলো, ওর খাওয়া হয়ে গেছিলো, আমিও খেয়ে নিয়েছিলাম, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছিলো, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছিলো, তার সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ আমি বাড়িতে তো তাড়াতাড়ি খেয়ে নিই, তোমরা জানো। যাই হোক, সেখানে কেক টেক কেটে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা এখানে পরিষ্কার টরিষ্কার করারও ব্যাপার ছিল, দেখছো এগুলো সেল টেল সব ফাটানো হয়েছে। তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে ওর যেহেতু জন্মদিন, ওর মা বলেছে একটু পাঁচু গোপাল মন্দিরে পুজো দেবো, সেখানেই গেছিলাম। আর এখানে গিয়ে দেখো এখানে ঘন্টা বাজাচ্ছিলাম আমি, তো আমার ছেলে বললো যে আমিও একটু বাজাবো। ওখান থেকে মন্দির থেকে চলে এসে তারপরে তো যার বার্থডে বয় তার তো স্পেশাল একটা তো সাজিয়ে দিতেই হবে। তো সেই জন্য এখানে সব সাজিয়ে গুছিয়ে আমিই দিয়েছিলাম। আর এখানে আমার বাবা মানে ওর দাদু ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিয়েছিল। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বন্ধুরা, যেটা হচ্ছে ওর দাদা মানে আমার সোনা বাবা ওকে আশীর্বাদ করেছিল, বলছে আমিও ভাইকে আশীর্বাদ করব। তাই জন্য ওকে একটা আমি ক্যাডবেরি দিয়েছিলাম যে ভাইকে এটা দিয়ে দিস। সেই জন্য আর কি ও এই যে কী খাওয়াবে বুঝতে পারছিল না, সেই জন্য আমি বললাম একটু দই দে ভাইকে। তো দইটা কিন্তু ও খেয়েছিল দাদার হাতে। তো দাদা কিন্তু ভাইকে খুব ভালোবাসে, তেমনই ভাইও দাদাকে খুব ভালোবাসে। আর এই দেখো এই ক্যাডবেরিটা আমি ওকে দিয়েছিলাম যে এটা ভাইকে দিও। তো সেই জন্য আর কি ও ভাইকে এই ক্যাডবেরিটা দিয়েছিল, আর মন দুহাত ধরে আশীর্বাদ করেছিল। তারপর ও দিদুন মানে আমার মা তার নাতিকে আশীর্বাদ করে নিয়েছিল। তারপর একে একে সবাই আশীর্বাদ করেছিল। পিছনে যাকে দেখছো খবরের কাগজ নিয়ে পড়ছে, ওটা হচ্ছে তোমরা অনেকেই দেখেছো, না দেখলেও বলে দিচ্ছি, ওটা হচ্ছে আমার মানে গুবলুর বড় বড় বাবা। তো এখানে আগুনের তাপ আমার মা দিচ্ছিলো, সেই জন্য আর কি আমার ছেলেও বললো যে আমারটা দেওয়া হয়নি, সেই জন্য আমিও একটু দিই। তো যাই হোক, সেটা দেওয়ার পরে ওর বড় মেসো আর ওকে আশীর্বাদ করে নিচ্ছিলো, মানে তোমাদের দাদাভাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। তো ভালোই কাটলো ও। আর তোমরা একটু জানি অনেকেই ওকে উইশ করেছো, তো সবাইকে ওর তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর এখানে এটা হচ্ছে আমার ছোটো পিসি, ছোটো পিসিকে বলা হয়েছিল, মানে এমনি যে ছোটো পিসিকে বলা মানে সেরকম না, ওটা আমাদের ঘরের মানুষ। তো যাই হোক, সেইভাবে আশীর্বাদ টাশীর্বাদ করার পরে আর আমি তো সেইভাবে গুবলুকে সেরকমভাবে কিছু দিইনি। হওয়ার পর থেকে একটা না একটা মানে কোনো না কোনো কাজ চলে এসে, সেই জন্য আর কি। তো এখন যা মানে পরিস্থিতি, আমি ভেবেছিলাম একটা কোমর বিছিয়ে দেবো, কিন্তু এত দাম বন্ধুরা, সেটা পেরে উঠলাম না। যাই হোক, ছোট্ট একটা উপহার দিলাম, অবশ্যই ওর পাওনা আছে আমার কাছে। তো সেই জন্য আর কি তোমাদের মানে একটা রূপোর চেনের মধ্যে একটা লোকনাথ বাবা আমি ওকে দিয়েছিলাম। আর সেই জন্য আর সেখানে আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছি। আর ওর মাসিমণি ওখানে বসেছিল, আর আমার ছেলে আমার সাথে ও করছিল। তো তারপরে দেখো এখানে সব আশীর্বাদ করার পরে একে একে তারপর তো আর এইটা না অনেকটা দেরিতেই হয়েছে, কারণ হচ্ছে যেহেতু ও দুটোর মধ্যে খায়, সেই জন্য ওকে খাইয়ে দেওয়া হয়েছিল। খাইয়ে দেওয়ার পরে তারপর আর কি আমরা আশীর্বাদের পর্বটা রেখেছিলাম, কারণ আশীর্বাদ করতে গেলে অনেকটা টাইম লাগবে। সেই জন্য আর কি ভাবলাম যে ওকে আগে খাইয়ে নিই, তারপরে ওকে পেটটা ভর্তি থাকলে ও চুপচাপ বসে থাকবে, কোনো কান্নাকাটি করবে না। আর এই দেখো এই ছোট্ট উপহারটা আমি ওর জন্য কিনেছিলাম, মানে আমি তোমার দাদাভাই দুজনে মিলে ওকে দিয়েছিলাম, আর আমি পরিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে আশীর্বাদ করেছিলাম। আর দেখো এখানে তারপরে তো ওর পাতে যেগুলো দেখছো অনেক কিছু আইটেম করা হয়েছিল, 5 রকম ভাজা, শাক ভাজা, আর পমফ্রেট মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, চিকেন, চাটনি, পায়েস,
ডাল ছিল, 5 রকম মিষ্টি, দই, তারপরে জুস, চিপস, চোকোস যেগুলো থাকে সেইগুলো সব কিছুই ছিল। আর এখানে ও তো কিছুই খায়নি, ওইগুলো এখনও খায় না, ও পেস্ট করেই খাবার খায়, সেই জন্য আর কি। তো এইগুলো কিন্তু ওর বড়দা মানে আমার বাবু এইগুলো খেয়েছিল, মানে সব তো সবগুলো তো খেতে পারে না, শুধু ওই মাছটাই খেয়েছিল একটু আধটু। আর আমরা আমি ও দিদুন মানে খেয়েছিলাম, যেহেতু মাকে খেতে নেই, বাবাকে খেতে নেই, সেই জন্য আর কি আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে এখানে ওর ছোটো মাসি ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, তা আশীর্বাদ করে নিচ্ছিল। আর যে তার লাস্টে হচ্ছে আমাদের নিয়ম মানে আছে যে মা সবার লাস্টে আশীর্বাদ করে, সেই জন্য আর কি ও সবার লাস্টে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। দিয়ে আশীর্বাদ করে তারপর আমি বললাম যে ও তো কিছু খাবে না, জাস্ট ওই একটা দানা একটুখানি সব কিছু একটু টাচ করে নিয়ে ওকে তুই খাইয়ে দে, সেই জন্য আর কি ওকে খাইয়ে দিচ্ছিল আশীর্বাদ করে। তারপরে সব কিছু মিশিয়ে একটু একটু করে ঠেকিয়ে জাস্ট ওকে ওর গালে দিতে বললাম, কারণ ও তো অলরেডি পেট ভর্তি, তার মধ্যে এত কিছু কখনো খায় না। আর মাছ টাছগুলো ও খেতে চায় না, ও এখনও খিচুড়ি খায়। তো তারপরে তো খাওয়া দাওয়া করে তারপর ওর অনুষ্ঠানটা সেরে আমরা খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব কিছু কাটাকুটি করে। আর রাতের বেলার জন্য আর সেরকম কেউ আসেনি, ওর ঠাম্মি পিসি সবাইকে বলা হয়েছিলো, এরকম কেউ আসেনি বলে লাস্টে আমরা এই কেকটা বড় অর্কর কেকটা আনা হয়েছিল, এটা ওর ছোটো মাসি মানে আমার ছোটো বোন এটা দিয়েছিল, এটাই আমরা কেটে একটু মজা হুল্লোড় করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তার মধ্যে মেঘও করেছিল। আর ভোটের দিন রাতের বেলা যে কী ঝড় বৃষ্টি হয়েছে তোমরা তো সবাই জানো, 29 তারিখে সারাদিনই বৃষ্টি হয়েছে, রাতের বেলা তো সন্ধ্যেবেলা তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য তারপরের দিনে যখন মেঘ দেখেছি তো আর লেট করিনি বন্ধুরা। আর এখানে আমার ছেলে আগের দিন রাতে স্প্রের জন্য খুব কান্নাকাটি করছিল, সেই জন্য ছোটো মাসি ওকে আগে একটা স্প্রে কিনে দিয়েছিলো কেকটা কিনতে যাওয়ার সময়, কেকটা যখন কিনতে গেছিলো তখন। তো সেই স্প্রেটা নিয়ে ও বলছিলো যে আমি মানে ও ছোটো মাসিকে ও মাখাবে, সেই জন্য আর কি ও ওটা রেডি করছিলো যে আমি ছোটো মাসিকে মাখাবো, কিন্তু ও তো মানে ওটা স্প্রে করতেই পারছিল না, তো সেই জন্য আর কি মানে দাদাভাই এটা করে দিল। তো এইভাবে মাখামাখি করে তারপর মজা করে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে